দেশের জন্য তো করতে চাই অনেক কিছুই। বাংলাদেশেও বিজনেস করার জন্য অনেক আগের থেকেই ট্রাই করতেছি। আমাদের সিমিলার একটা কোম্পানি খোলার কথা ছিল বাংলাদেশে, জিও টেকনিক্যাল ল্যাবরেটরি টেস্টিং সার্ভিসেস, বুয়েটের সাথে, তারপরে এমআইএসটির সাথে আমাদের অনেক কথাবার্তা হয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম মাহমুদুল হোসেন। আমি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি থেকে আমি ব্যাচেলর অফ ইকোনমিক্সে পড়াশোনা করেছি, কমপ্লিট করেছি। তারপর এই এই জিওটেক ইন্ডাস্ট্রিতে, কনস্ট্রাকশন সিভিল ইন্ডাস্ট্রিতে এন্টার করেছি ইউনিভার্সিটি শেষ হওয়ার পরপরই। এই বিজনেসটা আসলে শুরু করেছি আমি আর আমার বিজনেস পার্টনার, ওর নাম পিটার। ও হাফ চাইনিজ। ও এখানে বড় হয়েছে, আমরা একই সাথে স্কুলে গিয়েছি আর ইউনিভার্সিটিতে একই সাথে গিয়েছি। ওর ছিল ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং আর আমার ব্যাচেলর অফ ইকোনমিক্স। অ্যান্ড বেসিকলি আমরা আগে একটা পার্ট টাইম জবে একসাথে কাজ করতাম, পরে ভাবলাম যে লুকস লাইক এ গুড ইন্ডাস্ট্রি, অপরচুনিটি ভালো, তাই আমরা একটা রিস্ক নিয়ে শুরু করে দিয়েছি। আমাদের কোম্পানির নাম হচ্ছে অ্যাটলাস জিও টেকনিক্যাল সার্ভিসেস। ওটা আমরা কারেন্টলি রিনেম করে অ্যাটলাস টেকনোলজি গ্রুপ করতেছি, কারণ আমাদের যে ইনিশিয়াল বিজনেস ভেঞ্চার ছিল ওটা ছিল অনলি জিও টেকনিক্যাল সার্ভিসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাইন সার্ভিসেস। আমাদের মেইন ক্লায়েন্ট হচ্ছে, সাম অফ দ্য মেইন ক্লায়েন্ট হচ্ছে সিডনি ওয়াটার, যারা আপনার সিডনির যে মেজর ওয়াটার প্রোভাইডার সার্ভিস, তাদের জন্য আমরা কাজ করি। সিডনি ট্রেনসের জন্য কাজ করি আমরা। এটা হচ্ছে সিডনির মেইন রেল ট্রান্সপোর্টেশন সিস্টেম ওনারা প্রোভাইড করে, তাদের জন্য আমরা কাজ করি। এছাড়াও আমাদের স্পেশালি সিডনি রেল ট্রেনসের জন্য সিডনি মেট্রো যে প্রজেক্টটা ছিল ওখানে আমরা কাজ করেছি। সিডনি ওয়াটারে যখন নতুন নতুন যে আপনার সার্ভিসগুলো হচ্ছে $16 বিলিয়ন প্রজেক্ট ওরা করতেছে, পার্ট অফ দ্যাট প্রজেক্ট উই আর ডুইং অ্যাজ ওয়েল। তারপর হচ্ছে সিডনির কয়েকটা ডাটা সেন্টার আছে, আপনারা হয়তো এয়ার ট্রাঙ্কের নাম শুনেছেন। এয়ার ট্রাঙ্কও আমাদের এক বাংলাদেশি ভাইয়ের, রিসেন্টলি $25 বিলিয়ন তার এস্টিমেটেড কোম্পানি ভ্যালুয়েশন হয়েছে। ওনার কিছু ডাটা সেন্টারও আমরা কাজ করেছি। আর এছাড়া লোকাল বিল্ডার্স, আপনার কোম্পানি যারা সাব ডিভিশন করে, লট ডিভিশন করে, তাদের জন্য আমরা কাজ করি। সিডনি ট্রান্সপোর্টের জন্য কাজ করি। বেসিকলি এটাই। আর যেটা আমাদের নতুন কোম্পানি হচ্ছে, এটা আমরা আসলে যে মোবাইল হোম, তারপরে এই যে প্রিফ্যাব্রিকেটেড হোম, এগুলোও আমাদের সার্ভিসের মধ্যে নিয়ে আসছি আমরা। ফিউচার তো আসলে কেউ জানি না, আমরা শুধু প্ল্যান করতে পারি। আমাদের প্ল্যান হচ্ছে পুরো অস্ট্রেলিয়া ওয়াইড আমাদের বিজনেসটা স্প্রেড করা। স্পেশালি যেটা আমাদের জিও টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসটা আছে, ওটা আমাদের বেসিকলি নিউ সাউথ ওয়েলসের মধ্যেই সীমাবদ্ধ আপাতত। কিন্তু আমরা ইনশাল্লাহ ফিউচারে পার্থ, কুইন্সল্যান্ড, মেলবোর্ন, এখানেও আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করব, এরকম প্ল্যান আছে, স্পেশালি কুইন্সল্যান্ডে। স্কোপ বাড়াবো হয়তো, মিস্টার প্রিফ্যাব যেটা শুরু করেছি ওটার উপরে একটু নজর দিব। অস্ট্রেলিয়াতে অনেক হাউজিং ক্রাইসিস আছে, স্পেশালি আপনার বিল্ডিং কস্ট ভেরি হাই। তো যার কারণে আমরা প্রিফ্যাব্রিকেটেড হোম যেগুলো আছে ওগুলো আমরা মানুষের কাছে দিলে তাদের যে হাউজিং ক্রাইসিসে আমরা হেল্প আউট করতে পারবো, এটার মধ্যে এরকমও আছে। বাংলাদেশে আসলে দেশের জন্য তো করতে চাই অনেক কিছুই। বাংলাদেশেও বিজনেস করার জন্য অনেক আগের থেকেই ট্রাই করতেছি। আমাদের সিমিলার একটা কোম্পানি খোলার কথা ছিল বাংলাদেশে, জিও টেকনিক্যাল ল্যাবরেটরি টেস্টিং সার্ভিসেস, বুয়েটের সাথে, তারপরে এমআইএসটির সাথে আমাদের অনেক কথাবার্তা হয়েছে। রিসেন্টলি ওটা একটু বন্ধ আছে, কিন্তু আমাদের আরেকটা প্রজেক্ট আছে, এটা হচ্ছে আমাদের কোম্পানি পার্ক রয়্যালস ডেভেলপার্স লিমিটেড। ওই আমরা জলসিঁড়িতে, আপনারা হয়তো নাম শুনেছেন, আর্মিদের প্রজেক্ট ওটা। তো ওখানে আমাদের কয়েকটা প্রজেক্ট আছে, আমরা লাক্সারিয়াস নেক্সট লেভেল হোম আপনার দেওয়ার চেষ্টা করতেছি ওখানে। ওগুলো আমরা রেডি হোম ডেলিভার করার প্ল্যান, আমরা তৈরি করে তারপর বিক্রি করব, এর আগে বিক্রি করব না। Quality will be amazing as per Australian or UK or
any other standard we'll follow, we'll get the best materials. আমাদের টপ লেভেলের আর্কিটেক্টদের সাথে কথা হচ্ছে, এরকম করে একটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট আমরা ডেলিভারি করার চেষ্টা করবো বাংলাদেশে ইনশাআল্লাহ। পার্ক রয়্যাল আসলে এস্টাবলিশ করেছি কারণ বাংলাদেশে আমি অনেক হাই এন্ড অ্যাপার্টমেন্টে গিয়েছি, এখানেও গিয়েছি, বাংলাদেশে খুব ভালো ভালো কাজ হচ্ছে, এখানেও খুব ভালো ভালো কাজ হচ্ছে, কিন্তু কিছু সামথিং ইজ মিসিং ওভার দেয়ার। কোয়ালিটি অনুযায়ী হয়তো নট আপ টু পার এজ অস্ট্রেলিয়া ও ইউকে ওগুলোর মতো এখনো হয়তো করতে পারতেছে না, খুবই ভালো কাজ করতেছে। তো আমরা চেষ্টা করব যে এই কোয়ালিটিটা যাতে আমরা, আর কনফিডেন্সটা, আমরা তো এখানে অলরেডি কাজ করছি, গভর্নমেন্টের বড় বড় প্রজেক্টে কাজ করছি, তো এই কোয়ালিটি আর কনফিডেন্সটা আমরা বাংলাদেশেও ডেলিভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রেডি ফ্ল্যাট বিক্রি করতেছি, ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আমরা আসলে উই ডোন্ট ওয়ান্ট টু ডেলিভার এনি সাবপার প্রোডাক্ট, উই উইল বিল্ড দ্য বেস্ট অ্যান্ড ডেলিভার অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট। আমাদের পছন্দ মতো না হলে আমরা সেল করবো না, আরও পরে সেল করবো, ঠিক করে তারপরে সেল করবো, অথবা এরকম কিছু একটা, এরকম হবে না এরকম কিছু ইনশাল্লাহ, বিকজ উই আর ওয়ার্কিং উইথ সিম্পল ট্রি আর্কিটেক্ট। তারপরে আপনার ফয়েজ সাহেবের নাম অনেকে জানে, উনি আমাদের আর্কিটেক্ট থাকতেছেন বিল্ডিংয়ে। আমাদের বেসিকলি 3টা প্রজেক্ট এখন জলসিঁড়িতে রানিং। সেই প্রজেক্টগুলো হচ্ছে সেক্টর, বেশিরভাগই সেক্টর 9-এ আমরা করতেছি, 5 কাঠার উপরে। আর্মিদের জলসিঁড়ির নিয়ম অনুযায়ী এটা জি প্লাস মেজেনিন প্লাস 8 থাকবে, মোটামুটি 10 তলা থাকবে। প্রত্যেকটা ফ্ল্যাটের উপরে সুইমিং পুল থাকবে, আর গ্রাস এরিয়া থাকবে। আর জলসিঁড়িতে এভাবেই অনেক বিউটিফুল, আশেপাশে অনেক গ্রিন ল্যান্ড আছে। ফ্ল্যাটগুলো আপনার 2850-এর মতো স্কোয়ার ফিট পড়বে। আর প্রাইসিংটা আপাতত না বললেই ভালো হয়, আপনারা দেখে নিজেরাই জাজ করবেন প্রাইসিং কী হওয়া উচিত, আমাদের কোয়ালিটির উপরে আপনারা নিজেরাই জাজ করবেন।